গত দুর্গাপূজা থেকে শুরু করে এবারে দুর্গাপূজা, আজকে নবমী, কালকে দশমী। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও বাংলাদেশের কোথাও ঘটেনি, আর ঘটবেও না। এবং গত বছর এখানে দুর্গাপূজা শুরু হওয়ার আগে বোধহয় পঞ্চমীর দিন আমি এখানে এসে বলেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা এই এবং আমাদের প্রচেষ্টার ভিতর দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন যে দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হবে। আপনারা দেখেছেন গত বছর দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে, এবারও বাড়ানো হয়েছে। ফলে শান্তি এবং সমারোহের সাথে গতবারের মতো এবারও দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। আমরা আশা করতে চাই নতুন বাংলাদেশের প্রক্রিয়ায় ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার একটা, আমি সব জায়গায় বলি যে কথাটা, যে একটা আমাদের একটা নতুন একটা সিস্টেম তৈরি করে দিয়ে গেল, যে এইভাবেও ঘটনা ঘটতে পারে, এইভাবেও পূজা উদযাপিত হইতে পারে, এভাবেও দেশ পরিচালনা করা যেতে পারে। এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়াটা ব্যাহত আর হবে না কোনোদিন বাংলাদেশে। এবং বাংলাদেশে কখনোই হিন্দুদেরকে ভোট ব্যাংক বানিয়ে একটি দল বা একটি গোষ্ঠীর অনুগত করার যে চেষ্টা, সেটা হবে না। বরং সকল ধর্ম সম্প্রদায়ের লোকেরাই স্বাধীন নাগরিক হিসেবে তাদের স্বাধীন বিবেক এবং বুদ্ধি খরচ করে দেশের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে যেটা ফলপ্রসূ এবং কার্যকর মনে করবেন, সেই দিকে রায় দিবেন, সেই দিকে তাদের সেই পক্ষ তারা নেবেন। 2021 সালে যেভাবে আমরা দেখেছি, যেভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের হৃদয় ভেঙে গিয়েছিল, যে পুরা দেশে অনেক জায়গাতে মণ্ডপে হামলা এবং ধর্মাবলম্বীদের উপরে হামলা, রংপুরে এবং বিভিন্ন স্থানে সিরিজ যে হামলা, এই হামলা কিন্তু কোনো অপশক্তি করে নাই, কোনো অনুল্লেখিত যাদের উল্লেখ করা যাবে না এরকম কোনো শক্তি করে নাই। বরং আমরা শেখ হাসিনার যেই চেহারা দেখতে পাচ্ছি তার অডিও রেকর্ডগুলোতে এবং আইসিটি ট্রাইব্যুনালগুলোতে, তার এই যে স্যাবোটেজ, ধর্মী, যে তোমরা ওখানে পুড়িয়ে দাও, তোমরা এটা পোড়ানো, ওটা পোড়াইছো কেন, তো এই ধরনের যেই তার রাজনীতিটা, উনি আসলে হিন্দু ধর্মাবলম্বীদেরকে বিশ্বাস করাতে চেয়েছিলেন যে আমরা তোমাদের পক্ষে আছি। তো উনি হিন্দুদের জমি দখল করেছেন এবং ওনার নেতা কর্মীরা পুরা বাংলাদেশে হিন্দুদের জমি দখল করেছে। আমার এলাকাতেও হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ দ্বারা। তো এটা আমরাও সাক্ষী। আপনারা বাংলাদেশের যেখানেই যান না কেন, গত 16 বছরে কারা হিন্দুদের জমি দখল করেছে সেটা আপনারা জানতে চাইলে আপনারা জানতে পারবেন। পুলিশের র্যাবের যিনি প্রধান ম্যানেজার ছিলেন, ওনার যে জমি উনি ক্রয় করেছেন এই ঢাকার আশেপাশে, এটাও হচ্ছে হিন্দুদের জমি, দখলীকৃত জমি। ফলে আমি মনে করি যে এই জিনিসগুলো বোঝা দরকার আছে। আমরা ওই জায়গায় আর ফেরত যেতে চাই না যে আমরা একটা সংখ্যালঘু হিসাবে হিন্দুদেরকে আমরা ডিল করব। আমরা মোকাবেলা করতে চাই যে এই শক্তিকে, যে দেশে বিদেশে যে অপশক্তিকে আমরা মোকাবেলা করতে চাই, তাদের যে চক্রান্ত আছে আমাদের মধ্যে বিভাজন ঘটিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করে তোলা, আশা করি যে সেটা বাস্তবায়িত হবে না। বরং আমরা যেই নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং রাষ্ট্র দায় এড়াবে না, বরং রাষ্ট্র হচ্ছে দায়িত্ব নিবে। নির্বাচন হবে, নির্বাচন পরবর্তীতে যারাই সরকারে আসুন না কেন, তাদের কাছ থেকে অবশ্যই আপনারা যখন নির্বাচন ইশতেহার দিবে, তাদের কাছ থেকে জেনে নেবেন তারা আসলে বাংলাদেশের শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাগত সংখ্যালঘু এবং সাংস্কৃতিক সংখ্যালঘু, অনেক ধরনের সংখ্যালঘু আছে, আমাদের পাহাড়ের সমতলে সংখ্যালঘু আছে। এই সকল ধরনের মাইনরিটি মানুষদেরকে, এবং মুসলিমদের ভিতরে মাইনরিটি আছে, সেই মানুষদেরকে আসলে কিভাবে তারা দেখভাল করবেন, নিরাপত্তা দিবেন, এই ওয়াদা তাদের কাছ থেকে আপনারা নেবেন।